SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন 4 তারিখ থেকে এই যে ইন্টেনসিভ রিভিশন সেটা শুরু হয়েছে। তো এই স্পেশাল ইন্টেনশন রিভিশন নিয়ে অনেকের মনেই অনেক রকম কোশ্চিন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন বিএলআরের সাথে আপনি কথা বলতে পারেন। সম্পূর্ণ কিন্তু একদম বিনামূল্যে আপনারা এই কলে কথা বলতে পারবেন, যেমনটা আপনারা আমাদের সাথে বা যে কোনো বন্ধু বান্ধবের সাথে বলে থাকেন। এবং এটা কিন্তু নিশ্চিত করবে যে আপনাকে ফোন করতে হবে না বিএলওকে, বিএলওই কিন্তু আপনাকে ফোন করবে। সেটার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে, সেখানে আপনি আপনার নাম্বারটা পুট করে দিলেই আপনাকে কিন্তু বিএলও ফোন করবে এবং আপনার মনে যা যা কোশ্চেন রয়েছে আপনার সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু এই বিএলও অফিসার দিয়ে দেবে। আপনারা আমাদের কমেন্টে যেগুলো জিজ্ঞেস করেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠান সেগুলোই কিন্তু আপনারা একদম সরাসরি বিএলওকে জিজ্ঞেস করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিই। আগে আপনাদের বলে দিই, যারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তারা কিন্তু এই যে এখান থেকে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন co.westbengal.wb.in, এখানে এসে যে 2002 সালে ভোটার লিস্ট এখানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট, ধরুন আপনার কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলেন। তারপর আপনার যে অ্যাসেম্বলি নেম রয়েছে, বিধানসভার নামটা দিয়ে আপনি কোথায় পুলিং স্টেশনে ভোট দেন সেটা দিয়ে এই ফাইনালে ডাউনলোড করলে এখানে ক্যাপচা কোড দিলে কিন্তু ভেরিফাই করে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের নাম পেয়ে যাবেন। আজকে আমরা দেখব যে একজন বিএলওকে আপনি কিভাবে কল রিকোয়েস্ট দিতে পারেন। তো তার জন্য আপনাদের করতে হবে NVSP, এটা লিখে আপনাদের সার্চ করতে হবে। দেখুন আমি যখনই সার্চ করলাম NVSP, এখানে কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করে দেবো তখনই আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টাল সেটা কিন্তু খুলে গেল। দেখুন এখানে নানা ধরনের তথ্য রয়েছে। তো এর মধ্য থেকে আমরা খুঁজে নেব বুক এ কল উইথ বিএলও। আপনারা এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে বুক এ কল উইথ বিএলও, বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও। এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলেই প্রথমত দেখুন এখানে মোবাইল নাম্বার এবং ইপিক নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং সাথে কিন্তু আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার কথা হচ্ছে এইটা কিন্তু আপনারা তখনই করতে পারবেন যখন কিন্তু আপনার অলরেডি এই যে পোর্টাল রয়েছে এখানে অ্যাকাউন্ট থাকবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই দেখুন টু ফিল ফর্ম এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই সাইন আপের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপের উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন তখন এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। তো চলুন একটা আমি আপনাদের করেই দেখিয়ে দিই। এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে এই যে নিচে দেখুন যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হুবহুব এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক করছি। যখনই কন্টিনিউতে ক্লিক করছি কি বলছে, ইউজার অলরেডি এক্সিস্ট, প্লিজ লগ ইন ইউজিং দ্য সেম রেকর্ডস। অর্থাৎ বলছে এই যে নাম্বারটা আমি দিয়েছি এটাতে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট রয়েছে, যার জন্য কিন্তু এখানে আর নতুন করে অ্যাকাউন্ট বানাতে না করছে, আপনি লগ ইন করতে পারবেন, এটাই বলছে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড আবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দিয়ে দেবো। আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন সেটা কিন্তু এখানে দেখে দেখে হুবহু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। আর সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাইমার শুরু হয়ে গেছে। যদি এরকম 1.5 মিনিটের মধ্যে ওটিপিটা না আসে তাহলে আপনি পুনরায় কিন্তু এখানে রিসেন্ডের একটা অপশন পাবেন, সেখানে কিন্তু রিসেন্ড করতে পারবেন। আর অবশ্যই দেখে নেবেন যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেটা সঠিক টাইপ করেছেন কিনা, কারণ মোবাইল নাম্বারটা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে ওটিপিটা কিন্তু আসবে না। তো সেজন্য আপনাদের একটু দেখে নিতে হবে যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা ঠিকঠাক রয়েছে কিনা। অনেক সময় আপনাদের টাইপ করতে ভুল হয়ে যায়, মানে আমারও হয়ে যায়। তো সেক্ষেত্রে একবার মিলিয়ে নেবেন, নাহলে কিন্তু ওটিপি আসতে অনেকটাই প্রবলেম হবে আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নাম্বার দিয়েছি আর 52 সেকেন্ডের মতো টাইম দেখাচ্ছে। এইটুকুর মধ্যে যদি না আসে ওটিপি তাহলে কিন্তু আমাকে পুনরায় রিসেন্ড করতে হবে। বা অনেক সময় দেখা যাচ্ছে রিচার্জ না থাকলে মোবাইলে কিন্তু ওটিপি আসে না। তো সেক্ষেত্রে আপনার যে নাম্বার সেটা অবশ্যই যেন রিচার্জ করা থাকে। রিচার্জ করা যদি না থাকে তাহলে কিন্তু SMS আসবে না। জিওর ক্ষেত্রে হয়তো চলে আসবে, কিন্তু এয়ারটেল, ভোডাফোন সেই সব সিমগুলোতে কিন্তু কলও আসে না, SMS মানে ওটিপিও আসবে না, কারণ তাদের কিন্তু রিচার্জ না থাকলে সব সার্ভিসই বন্ধ করে দেয়। কিন্তু জিওর ক্ষেত্রে আমরা দেখতে পারি যদি রিচার্জ নাও থাকে তারপরেও কিন্তু কল আসে, SMSও আসে, ওটিপি সমস্ত কিছুই কিন্তু আসে। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, আমার কাছে ওটিপি এখনও কিন্তু আসেনি। আমি একবার ফ্লাইট মোড করে খুলতে চাইবো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ওটিপি আসে না, কিন্তু ফ্লাইট মোড করে খুললে তারপরে কিন্তু ওটিপি চলে আসে। দেখুন আমি যখনই ফ্লাইট মোড করছি তার আগেই কিন্তু এই ওটিপিটা দিয়ে দিয়েছে। তো আমি এখানে ওটিপিটা দেখতে পাচ্ছি, আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিই 569। আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা মেসেজ চলে আসছে। এখানে যে ওটিপি সেটা রিসেন্ড করতে বলছে। দেখুন আমার ওটিপিটা এক্সপায়ার হয়ে গেছে, আমাকে আবার রিসেন্ড করতে হবে। সেক্ষেত্রে আমি রিসেন্ড করলাম। রিসেন্ড করার পরে
এখানে কিন্তু এবার যে ওটিপিটা আসবে সেটা আমাকে দিতে হবে, কারণ ওটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নতুন করে চলে আসে, এখানে আমি লিখে দিলাম নতুন করে যেটা আমার ওটিপি আসছে, তারপরে এই ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করলাম। যখনই ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করলাম, দেখুন আপনারা এখানে এবার দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলছে বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও। এখানে অপশন দিয়েছে তিনটা, একটা হচ্ছে যে ইপিক নাম্বার যে রয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করে আপনি বুক করতে পারেন, বা রেফারেন্স নাম্বার দিয়ে বা আদার্স দিয়ে করতে পারেন। আদার্সে আমরা ক্লিক করলে এখানে দেখুন সিলেক্ট করতে বলবে আপনার স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাসেম্বলি নেম, তারপরে পার্ট নাম্বার, তারপরে আপনি করতে পারবেন। তো আমরা ইপিক নাম্বার দেবো, সেক্ষেত্রে আমাদের এরিয়াতে যে বিএলও অফিসার রয়েছে ওনার কিন্তু ফোন আপনাদের কাছে চলে আসবে। তো অবশ্যই আপনাদের ভোটার কার্ডটা নিজের সঙ্গে রাখবেন, তাহলে কিন্তু এখানে আরামসে আপনারা আপনাদের যে ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু লিখে দিতে পারবেন। অনেকেই দেখবেন এই যে ইউএক্স ও দিয়ে যেটা শুরু হয়, অনেকে ইউএক্স ও না দিয়ে সেটা কিন্তু 0 দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু এটা আপনাকে দেখতে হবে, ওটা গোল হয় আর 0টা কিন্তু লম্বা হয়, সেক্ষেত্রে এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে ইপিক নাম্বার দেওয়া হয়ে গেলে এই সার্চ বাটনে ক্লিক করবেন। যখনই সার্চ বাটনে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার যে স্টেট সেটা দেখাচ্ছে। আমার ক্ষেত্রে যেরকম এখানে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, আর এখানে অ্যাসেম্বলি নেম সেটা দেখাচ্ছে রায়গঞ্জ। এবার আমরা দেখি এখানে নেম দেখাবে, আপনার নাম, আপনার ফুল নাম কি রয়েছে সেটা এখানে লেখা থাকবে। পুলিং স্টেশন কি রয়েছে সেটা আপনাকে দেখাবে, কোন স্কুলে বা কোন এরিয়াতে কোন জায়গায় আপনি ভোট দেন সেটা দেখা থাকবে, এবং বিএলওর নাম কী লেখা রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের বিএলওর নাম রয়েছে প্রদীপ চন্দ্র দাস। তো এই যে নাম সেটা কিন্তু চলে আসলো। এবার আসার পরে আপনাদের কী করতে হবে, নিচে আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ফোন আসবে। তো এবার আপনাদের কী করতে হবে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করতে চাইলাম, দেখুন এখানে কী বলছে, ডাজ দিস মোবাইল নং বিলং টু ইউ অবলিক দিয়ে ইওর ফ্যামিলি মেম্বার, বলছে এই যে মোবাইল নাম্বার এটা কি আপনার বা আপনার ফ্যামিলি মেম্বার থেকে বিলং করে। এখানে আমি বলবো ইয়েস, আমি ইয়েসের উপরে ক্লিক করে দিলাম। যখনই ইয়েসের উপরে ক্লিক করব তখন কিন্তু আবারও আমি দেখতে পাচ্ছি যে এখানে ওটিপি আসবে। তো এখানে ওটিপি ওয়েট করতে হবে, আবারও 1 মিনিটের মতো টাইমিং চলছে। আমি দেখতে পাচ্ছি আমার ওটিপি আবারও চলে আসছে, এখানে আমি আবার সেই ওটিপি কিন্তু লিখে দেবো। তো আমি এখানে ওটিপিটা লিখে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম যদি ওটিপি আসতে প্রবলেম হয়, অনেক সময় আপনারা রিসেন্ড করবেন বা ফ্লাইট মোড করে একবার খুলে নেবেন, তাহলে দেখবেন পরপর ওটিপিগুলো কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। আচ্ছা, কল রিকোয়েস্ট কল ব্যাক, এখানে কিন্তু অপশন দিয়েছে, আমি রিকোয়েস্ট কল ব্যাকের উপরে ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করব তখনই বলছে প্লিজ এন্টার ভ্যালিড স্টেট, প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, প্লিজ এন্টার, মানে এগুলো সমস্ত কিছু ভ্যালিডই রয়েছে, তারপরেও কিন্তু বলছে যে ভ্যালিড সব কিছু দিতে। তো সেক্ষেত্রে এরকম কিন্তু প্রবলেম মাঝে মধ্যে হতে পারে, মানে এরকম সাইডের প্রবলেম হয়, কারণ আমি সমস্ত কিছু ঠিক দিয়েছি বা সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু এরকম বলছে। তো এরকম অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয় না। তো আমি দ্বিতীয়বার ট্রাই করছি, দ্বিতীয়বার ট্রাই কিন্তু সেটাই বলছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি এটা সাবমিট করতে পারলাম না, তাই না? এবার আমরা যদি আদার অপশনে যাই, আদার অপশনে গিয়ে দেখি এখানে কী কী বলছে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, কারণ ওইভাবে হলো না, আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে, কারণ সব জায়গায় এরকম প্রবলেম হবে এমনটা কিন্তু নয়। তারপরে আমরা অ্যাসেম্বলি নেম, তারপর পার্ট নাম্বার যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে দেখি এখান থেকে হচ্ছে কি না, এখান থেকে যদি না হয় তাহলে ভাববো এখন সাইডে প্রবলেম রয়েছে, হবে না, কিন্তু এইভাবে আপনারা নিজেরা কিন্তু করে নিতে পারবেন। আচ্ছা, আমি আরও একটা আপনাদের চেক করে দেখাই যে হচ্ছে কি না। আমি এখান থেকে পার্ট নাম্বার সিলেক্ট করে নেব, এখান থেকে পার্ট নাম্বার, দেখুন এখানে যখনই আমি পার্ট নাম্বার সিলেক্ট করলাম, এখানে কিন্তু আমার নাম কি সেটা টাইপ করতে বলছে। সেক্ষেত্রে আমার নামটা এখানে আমি সুন্দর করে টাইপ করে দিচ্ছি, আমি আমার নামটা সুন্দর করে টাইপ করে দিলাম। করে দেওয়ার পরে এখানে বিএলও নেম কী রয়েছে এটা অটোমেটিক শো করছে, মোবাইল নাম্বারটা আমার এখানে শো করছে। এবার সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি, এখানে আবারও জিজ্ঞেস করছে যে এই নাম্বারটা আমার মানে ফ্যামিলি থেকে বা আমার থেকে বিলং করছে কি না। তো এখানে অবশ্যই এটা আমার থেকে বিলং করছে, আমি ইয়েস করবো, আর আপনাদের ক্ষেত্রে না হলে আপনি নো করতে পারেন। আচ্ছা, আমি ইয়েসের উপরে ক্লিক করলাম, আবার 1 মিনিট 20 সেকেন্ডের একটা টাইমার শুরু হয়ে গেল, এবং এখানে কিন্তু ওটিপি আসার জন্য আমাদের আবার ওয়েট করতে হবে। তো এই 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি অবশ্যই আসবে। যদি না আসে সেক্ষেত্রে রিসেন্ড করে আপনাকে কিন্তু আবারও এখানে ওটিপিটা নিতে হবে। তো এখানে কি বলছে, প্লিজ ওয়েট ফর 14 সেকেন্ড বিফোর রিসেন্ট ওটিপি, এটা এরকম কিছু একটা বলছে। যাই হোক, আমরা ওয়েট করি, দেখি। এরকম এগুলো দেখুন, এগুলো নতুন মনে করুন যে ফ্যাসিলিটি দিচ্ছে, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ফল্ট থাকে বা সিস্টেমে ত্রুটি থাকে, তারা বুঝতে বা ধরতে একটু সময় লাগে। যখনই তারা দেখবে এরকম প্রবলেমগুলো হচ্ছে, তখনই কিন্তু তারা আবার এটা ঠিকঠাক করে দেবে। তো এটা নিয়ে আপনাদের চাপ নাই, আমি যে আপনাদের প্রসেস দেখালাম, এই প্রসেসে আপনার কিন্তু অনায়াসে আপনাদের যে মানে কল বুক বিএলওর সাথে কথা বলার জন্য সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। আশা করি এখানে আহামরি কিছু নেই, তারপরেও আপনাদের দেখিয়ে দিলাম, কারণ অনেকেই অনেক চিন্তিত,
অনেকেই বুঝতে পারছেন না কি হবে, কিভাবে কি করতে হবে, সেক্ষেত্রে আপনারা সরাসরি বিএলওর সাথে কথা বলতে পারেন, কারণ বিএলওদের কাছে সমস্ত উত্তর রয়েছে। আপনি যা কোশ্চেন করবেন আপনাকে কিন্তু তাই উত্তর তারা দিয়ে দেবে। অনেক কিছু কোশ্চেন এমন থাকে যেটা আমাদের কাছে অজানা বা আমরা এখনও সেটা জানি না, সেটা কিন্তু আপনারা এখানে অবশ্যই মানে পেয়ে যাবেন বিএলওদের কাছ থেকে। যাই হোক, এখানে ওটিপি কিন্তু এখনও আসেনি, আর 7 সেকেন্ড বাকি আছে। তারপরে যদি না আসে তাহলে এখানে আমরা আরেকবার রিসেন্ড করব। যদি না আসে তাহলে এখন আর ট্রাই করব না, আবার ট্রাই করব, কারণ এরকম বারবার করলে আরও প্রবলেম হতে পারে। দেখুন এখন দেখাচ্ছে যে ওটিপি সেন্ড, দেখুন এখন ওটিপি আসছে, সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিয়ে এখানে ওটিপিটা দিয়ে দেবো 430-317। ব্যাস, এবার আমি রিকোয়েস্ট কল ব্যাকে ক্লিক করে দিলাম। এবারও যদি ভুল দেখায়, এই যে দেখুন এরর আসছে, তার মানে এটা সাইডের প্রবলেম রয়েছে, কারণ আমি একবার ইপিক নাম্বার দিয়ে করে দেখলাম, একবার আদার্স দিয়ে করে দেখলাম, তো হলো না। তো সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি এই যে সাইড রয়েছে, সাইডে বর্তমানে প্রবলেম রয়েছে। আপনারা একটু কিছুক্ষণ পরে করবেন বা 1-2 ঘন্টা পরে করবেন, দেখবেন আপনাদের কিন্তু হয়ে যাবে। এরকম অনেকেই কল বুক করেছে, কল রিকোয়েস্ট দিয়েছে এবং তাদের বিএলও ফোনও করেছে এবং তাদের সাথে ইচ্ছামতো কিন্তু যা কথা বলার সেটাও কিন্তু কথাও বলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের মানে একটা কল বুক করতে পারেন বিএলওর সাথে, এবং বিএলওর সাথে কথা বলে আপনাদের যে সমস্যা রয়েছে সেটার কিন্তু সমাধান করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনরোল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।